বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মাহফুজুর রহমান। আমি এক্স ইমেজিং মিউজিক গ্রুপ একজন নিয়মিত সদস্য এবং প্রশিক্ষক। আজকে আমি একটু আপনাদের সাথে আলোচনা করব এক্সচেঞ্জের ভিত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের কেন প্রয়োজন এবং উপযোগিতা বা প্রয়োজনীয়তা। তো এক্সচেঞ্জের ভিত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের চালুর উদ্দেশ্য হলো বাংলাদেশের প্রতিটি এক্সচেঞ্জের কর্মীকে আরও ভালো সেবা প্রদান করা এবং তাদের কাজ সম্পর্কে আরও গভীরভাবে অবগত করা। এক্সচেঞ্জের ভিত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠা বাংলাদেশের বাজারে এক্সচেঞ্জের অগ্রগতি আরও ত্বরান্বিত করার জন্য দরিদ্র এলাকায় আরও মানুষকে দারিদ্র্য মুক্ত করতে সহায়তা করবে। একই সঙ্গে এটি আরও বেশি মানুষকে সামাজিক দায়িত্ব ও গ্রহণ করবে এবং বাংলাদেশের সমাজের সমৃদ্ধি ও উন্নয়নে অবদান রাখবে। এক্সচেঞ্জি ভিত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তিকে স্থানীয় সরকার, শিল্পী সমিতি এবং গণমাধ্যম এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, বজায় রাখবে এবং সামনে এগোতে হবে, যাতে করে কোম্পানির বিস্তৃতি এবং প্রভাব বৃদ্ধি পায়। এছাড়াও তাদের উপযুক্ত কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ দিয়ে একটি দক্ষ দল গঠন করতে হবে, যাতে সবাই মিলে এক্সচেঞ্জি বাংলাদেশের বাজারে উন্নয়নকে এগিয়ে নিতে পারবে। এক্সচেঞ্জি ভিত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজনীয়তা এবং কীভাবে আপনারা এটি করতে পারবেন। এক্সচেঞ্জি ভিত্তিমূলক প্রতিষ্ঠানের জন্য অবশ্যই আপনাকে অধীনে একটি দল গঠন করতে হবে এবং কমপক্ষে 100 জন মেম্বার থাকতে হবে। 100 জন মেম্বার ছাড়া আপনি এটি ভিত্তিমূলক প্রতিষ্ঠান বা পরিষেবা কেন্দ্রের পরিচালনা করতে পারবেন না। তার জন্য আপনাকে দল গঠনের গুরুত্ব অপরিসীম। আপনার দলে যদি এ বি সি অধীনস্থ যদি 100 জন সদস্য থাকে, তাহলে আপনি একটি ভিত্তিমূলক প্রতিষ্ঠানের দায়িত্ব পেতে পারেন। তো প্রশিক্ষণের কেন্দ্রের অবস্থানটা আপনাকে নির্ণয় করতে হবে। প্রতিষ্ঠানের কেন্দ্রের অবস্থানটা অবশ্যই আপনার যাতায়াতের এবং কেন্দ্রবিন্দু হয়, যাতে করে আপনার সকল স্থায়ী ও অস্থায়ী কর্মীগুলো সেখান থেকে প্রশিক্ষণ নিতে পারে। এবং জায়গাটা নির্বাচন এমন জায়গায় করতে হবে সেই জায়গায় যেন সবাই যেতে পারে এবং যাতায়াতের ব্যবস্থা ভালো করতে হবে বা যাতায়াত যেন ভালো হয়, সেজন্য আপনাকে ভিত্তিমূলক প্রতিষ্ঠান করতে হবে এবং অবশ্যই তার একটি প্রয়োজনীয়তা আছে। ভিত্তিমূলক কেন্দ্র প্রতিষ্ঠান এমন হয় যে আপনার কর্মীকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এখন আপনি একজন টিম ম্যানেজার, তখন দেখবেন আপনি যদি ভিত্তিমূলক প্রতিষ্ঠান চালু করেন, তাহলে আপনার টিমে অসংখ্য টিম লিডার হয়ে গেছে। আপনি যখন আপনার টিমে যখন দেখবেন যে আপনার টিম ম্যানেজার হয়ে গেছে, তাহলে আপনার একদিন টিমে দেখবেন অনেকগুলো সুপারভাইজার, সিনিয়র সুপারভাইজার এবং অনেকগুলো টিম লিডার হয়ে গেছে এবং আপনার দলটাকে সামনে এগিয়ে নিয়ে গেছে। তাই ভিত্তিমূলক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অপরিসীম। আপনি একটু ভেবে দেখবেন, দৈনিক কাজের সময়সূচি একটা ভিত্তিমূলক প্রতিষ্ঠানের কেমন হতে পারে। একটা ভিত্তিমূলক প্রতিষ্ঠানের কাজের সময়সূচি সাধারণত এটা হিসাবের বাহিরে। তো অফিসিয়ালি ভাবে আপনি সকাল 9টা 30 মিনিট থেকে বিকাল 6টা 30 মিনিট পর্যন্ত সময় দিতে পারবেন। এক্ষেত্রে সময় কমপক্ষে কম বেশি হতে পারে, কারণ আপনার কর্মী যদি প্রয়োজনীয়তা থাকে, তাহলে আপনাকে আরও বেশি সময় দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে দৈনিক কর্মসংস্থান এবং সময়সূচি এভাবে নির্ধারণ না করে আপনার কর্মীকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যতটুকু সময় দেওয়া যায়, আপনার যতটুকু সময় বহন করতে হবে এবং তাদেরকে দিতে হবে। এবং ভিত্তিমূলক প্রশিক্ষণে আপনার বেতন কাঠামো কেমন হতে পারে। দেখেন, আপনি যখন একটি ভিত্তিমূলক ম্যানেজারের সুপারভাইজার এবং এরিয়া ম্যানেজারের বড় আঞ্চলিক পরিষেবার দায়িত্ব নিতে চান এবং একটা ভালো স্ট্যান্ডার্ড স্যালারি যদি নিতে চান, তাহলে ভিত্তিমূলক প্রতিষ্ঠানের দায়িত্ব অপরিসীম। এখানে বেতন কাঠামো যেভাবে না বললেও নয়। আপনি যদি একজন প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্ব পান, সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন হলেও 1 লক্ষ টাকা বেতন দেওয়া হবে এবং অন্তর্ভুক্ত করা হবে। তো বন্ধুরা, আমরা ভিত্তিমূলক প্রতিষ্ঠানের গুরুত্ব জানালাম। কতটুকু গুরুত্বপূর্ণ বাংলাদেশের বাজারে এক্সচেঞ্জের জন্য তার শিক্ষা এবং
শিক্ষণের গুরুত্ব সবচেয়ে বেশি। আমরা আসি সবাই মিলে একসাথে ভালো দল করি এবং তাদেরকে বৃত্তিমূলক প্রতিষ্ঠানের মাধ্যমে আয় করি এবং তাদেরকে ভালো একটি শিক্ষা দিই এবং একটি ভালো টিম গড়ে তুলি আহ, এবং একটি স্থিতিশীল আয় তৈরি করি। ধন্যবাদ। এক্সএনজিকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।